আজ আমি তোমাদের গণিত বইয়ের যে যোগ অধ্যায় আছে এই যোগ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, যোগ করার ক্ষেত্রে কোন স্থানের অঙ্ক থেকে শুরু করা হয়? উত্তর, একক স্থানের অঙ্ক থেকে শুরু করতে হয়। শূন্য বাদে অন্য সংখ্যাগুলোর যোগ করার ক্ষেত্রে সংখ্যার মান কি হয়? বাড়ে। শূন্য বাদে অন্যগুলোর ক্ষেত্রে মান বাড়ে যোগ করায়। এরপর আসি ৩ নম্বর প্রশ্ন, যোগ সংক্রান্ত সমস্যায় কোন শব্দগুলো ব্যবহৃত হয়? সব মিলিয়ে, মোট, একত্রে, উপরের সবকটি ব্যবহার করা হয়। ৩৩০ এবং ১৫৫ এটি যোগ করলে কত হয়? এটি যোগ করলে ৪৮৫ হয়। ৪৪৪ যোগ ১২৩ সমান কত? এটি যোগ করলে ৫৬৭ হয়। ৫০০০ যোগ ২৫০ সমান কত? ৫২৫০। ৪২০ যোগ ১৫০ সমান কত? এটি যোগ করলে ৫৭০ হয়। ১২০০ যোগ ৭০০ সমান কত? ১২০০ যোগ ৭০০ সমান ঘ দাগ ১৯০০। ৭২০ ও ২৩০ এর যোগফল কত? এই দুইটা সংখ্যা যোগ করলে হয় ৯৫০। ১১২০ ও ২০০ এর যোগফল কত? এর যোগফল ১৩২০। ৭০০ যোগ ৫০০ যোগ ১০০, ৪০০ যোগ ৫০০ ৯০০ আর ১০০০। এর সঠিক উত্তর ঘ ১০০০। ৩৩৩ যোগ ২২২ যোগ ১০১ সমান কত? ৬৫৬। ৩০০০ যোগ ৫০০০০ যোগ ২০০০ সমান কত? টোটাল মেলায় ৫৫০০। সঠিক উত্তর। ২০০০ যোগ ৩০০০০ যোগ ৪০০০ সমান কত? ৪০০০ আর ২০০০ ৬০০০ আর ৩০০০ ৩৬০০০। সঠিক উত্তর গ ৩৬০০০। এরপরে আসি ১৫ দাগে, ৭৮৩৬ আর ৯০৫৩ এর শতক স্থানের অঙ্ক দুটির সমষ্টি কত? শতক স্থানের অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে ৮। খালি ঘরে কত বসবে? অর্থাৎ এই দুইটা যোগ করে ডান দিকের দুইটা ঘর প্রথমে কত কত হবে? এটা হবে এখানে ৬। সঠিক উত্তর, এই খালি ঘরে ৬ বসবে। ৩০ যোগ কত যোগ করলে ৭৫ হয়? ৩০-এর সাথে কত যোগ করলে? ৪৫ যোগ করলে ৭৫ হয়। ৫০০-র সাথে ২০০ যোগ করলে, এখানে দুইটা শূন্য দেওয়া আছে, এখানে কত হবে? এখানে হবে ৭। ২২৩৩ যোগ ২৩২৩ যোগ ২৩৩২ সমান কত? এই তিনটা যোগ করলে একসাথে ৬৮৮৮। ৩০২০০ ৬০৫০০ যোগ ৮০৯ সমান, এখানে শেষে প্রথমে দেওয়া আছে এককের ঘরের অঙ্ক ৯, দশকের ০, শতকেরটা ০, তো শতকেরটা যোগ করলে পাওয়া যাবে ৫। সঠিক উত্তর ৫। ৫০০ যোগ ২২২ যোগ ১২৫ সমান কত? এই তিনটা একসাথে যোগ করলে ৮৪৭ হয়। ৩৫৫ যোগ ১৮০ যোগ ৪৬৫, এই তিনটা একত্রে যোগ করলে হবে ১০০০। এখানে দুই জায়গায় শূন্যস্থান দেওয়া আছে এবং বলা আছে এই দুইটা শূন্যস্থানে কোন অঙ্ক বসবে। এখানে যেহেতু শেষে 0 দেওয়া, তো এখানে ১ আছে, তো ১-এর সাথে 0 হতে গেলে ৯ যোগ করলে ১০ করলে ১ হয়, তো প্রথমে হবে ৯, এরপরে হবে ২,
9 এবং 2 বসবে এই দুইটা শূন্যস্থানে যোগ করতে গেলে। এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, তো যোগ প্রক্রিয়ায় যোগ করতে গেলে এখানে 4 হতে গেলে আমার 7 লাগবে, তো সঠিক উত্তর 7 হবে এই শূন্যস্থানে। এরপরে আসি, এখানেও একটি শূন্যস্থান দেওয়া আছে দ্বিতীয় লাইনে। তো এখানে শূন্যস্থানে হবে হচ্ছে 5 আর 9 যোগ করলে 14 4 হাতে 1, এই 1-এর সাথে 7 যোগ করলে 8 হয়, তো 8 অথচ এখানে আছে 4 মানে 14 পর্যন্ত যেতে হবে, তো 8-এর সাথে 6 যোগ করলে 14 হয়, তো এখানে 6 হবে। ফাতেমার 3,845 টাকা ছিল, তার বাবা তাকে জামা কেনার জন্য 1,500 টাকা দিল, তার কত টাকা হলো? এই দুইটা যোগ করলে হবে 5,345 টাকা, 5,345 টাকা হবে। একটি কলমের দাম 20 টাকা এবং 5টি পেন্সিলের দাম 80 টাকা হলে মোট দাম কত? তাহলে 100 টাকা হবে, 100 টাকা। এখানে মেয়ের বয়স 24 বছর, মায়ের বয়স 52 বছর, দুজনের মোট বয়স এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 76 বছর, সঠিক উত্তর 76। এখানে বর্ণা অর্ধবার্ষিক পরীক্ষায় 500 নম্বর ও বার্ষিক পরীক্ষায় 498 নম্বর পেলে সে মোট কত নম্বর পেয়েছে? 998 নম্বর হবে দুইটা যোগ করলে। এখন 30 নম্বর প্রশ্ন, রোমার কাছে 920 টাকা আছে, তার বাবা তাকে 500 টাকা এবং তার মা 250 টাকা দিলে তার মোট কত টাকা হবে? এগুলো তিনটাই যোগ করতে হবে, 1670 টাকা হবে। মিনা এক মাসে 320 পৃষ্ঠা, 360 পৃষ্ঠা ও 240 পৃষ্ঠার 3টি গল্পের বই পড়েছে। সে মোট কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? এই তিনটা যোগ করলে হবে 920 পৃষ্ঠা। 20,000, 300, 50,090, 907 এই তিনটা যোগ করলে এই এই সংখ্যার যে মাঝখানে যে একক স্থানের পরে দশক স্থানের যে অঙ্কটি হবে সেটা হচ্ছে 9, সঠিক উত্তর 9। নিচের কোনটির যোগফল এটা? এগুলো কোনটা যোগ করলে 75,000 হবে? তো প্রথমটা 25,000, 15,000 আর 35,000 যোগ করলে 75,000 হয়, তো এটাই সঠিক অ্যান্সার। নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000? এখানে গ নাম্বারের 75,000, 10,000 এবং 5,000 এইগুলা যোগ করলে 90,000 হয়। এখন আসি শূন্যস্থানে, দেখা যাক শূন্যস্থানে কি হয়। শূন্যস্থানে প্রথমে আছে 6,000 যোগ 500 সমান শূন্যস্থান কত হবে? 6,500 যোগ করলে 6,500 হয়। তারপরে আছে 4,100 যোগ 245, এই দুইটা সংখ্যা যোগ করলে কত হবে? 4,345 হবে এখানে। এরপর 2,005 এবং 6,442 এই দুইটা অঙ্ক যোগ করলে, এই দুইটা সংখ্যা যোগ করলে পাওয়া যাবে 8,447। 300 যোগ 111 যোগ 520 এই তিনটা সংখ্যা যোগ করলে হবে 931, 931 হবে এই তিনটে যোগ করলে। তারপরে 999 এর সাথে 999 এই সংখ্যার সাথে 1 যোগ করলে হবে 1000। 320 যোগ 129 যোগ 1, আর এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে 0, এবং এইগুলো টোটাল যোগ করলে এইখানে দশকের ঘরের অঙ্ক কত হলে 559 হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 যোগ করলে 559 হবে। 7 দাগে 222, 333 এবং যোগ 111 এই তিনটা যোগ করলে হবে হচ্ছে 666। এখানে 520 ও 670 এর যোগফল হবে 1,190। 230 ও 180 এর যোগফল হবে 400, 230 আর 180 হবে
410, এই দুইটা যোগ করলে 410 হবে। 100, 200 ও 300 এর যোগফল 200 আর 100 আর 200, 300 আর 300, 600 হবে। এখানে সঠিক আনসার 600। এখানে সীমার কাছে 320 টাকা এবং মিনার কাছে 350 টাকা আছে। তাদের দুজনের কাছে মোট কত টাকা আছে? তাদের দুজনের মোট কত টাকা আছে? এই শূন্যস্থানে হবে হচ্ছে এই দুইটার যোগফল। তো 300, 300, 600 আর 50 আর 20, 70, 670 হবে এই প্রশ্নের উত্তর। 5009, 5009 ও 3021 এই দুইটা যোগ করলে হবে 8030। এই শূন্যস্থানে হবে 8030। 30 এবং 25 এই দুইটা যোগ করলে হবে মাত্র 55। এরপরে আসি 15 দাগ। 27 যোগ কত যোগ করলে 27-এর সাথে 40 হবে? 27-এর সাথে 13 যোগ করলে 40 হয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যার সাথে 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল কত হবে? শূন্যস্থান। তো এখানে যোগফল হবে 10,002। 49,990 থেকে 10 বেশি সংখ্যাটি হলো, মানে 10 যোগ করলে কত হবে তাই বলতে চাচ্ছি। শূন্যস্থানে 10 যোগ করলে হবে 50,000। 999 এর সাথে 111 যোগ করলে কত হয়? শূন্যস্থানে হবে এই যে 11 যোগ করলে 1110 হবে। 990 থেকে 10 বেশি সংখ্যাটি কত? এখানে 1000 হবে পুরোপুরি। এই ছিল শূন্যস্থানের সঠিক উত্তর। এরপরে আসি ছোট প্রশ্নের উত্তর নিয়ে। যোগ সংক্রান্ত সংখ্যার কোন শব্দগুলো ব্যবহার হয়? সব মিলিয়ে, মোট, একত্রে এই শব্দগুলো ব্যবহার হয়। যোগ করার ক্ষেত্রে সংখ্যার মান বাড়ে নাকি কমে? যোগ করার ক্ষেত্রে সংখ্যার মান বাড়ে। যোগ করার ক্ষেত্রে কোন স্থানের অঙ্ক থেকে শুরু করা হয়? একক স্থানের অঙ্ক থেকে যোগ শুরু করা হয়। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। 25 আর 43 এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয়? 68 হয়। 333 যোগ 444 যোগ 222 সমান কত হয়? 999 হয়। রনি দৌড় প্রতিযোগিতার জন্য প্রতিদিন 400 ও 800 মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? এ দুটো যোগ করলে 1200 হয়। 45 যোগ 472 যোগ 1004 যোগ 501 এই চারটি সংখ্যা একত্রে যোগ করলে কত হবে? 2022 হবে। 2140, 1425, 2301 যোগ করলে কত হবে? 5866 হবে। 1234 যোগ 4321 যোগ 1111 যোগ 2222 সমান কত? এই চারটি সংখ্যা যোগ করলে হবে 8888। 6 শতক 1 দশক 2 একক এবং 1 শতক 4 দশক 7 একক এইগুলো যোগ করলে যোগফল কত হবে? 759 হবে। 504 ও 368 এর পাশাপাশি যোগ নির্ণয় করতে কোন চিহ্ন বসবে? এই পাশাপাশি যোগ করতে এই যে যোগের প্রক্রিয়া চিহ্নটি এখানে বসবে। 109 যোগ 901 এই দুইটা যোগ করলে হবে 1010। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 1099। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল 1000। এরপরে 157 যোগ 35 যোগ 6 এই তিনটে সংখ্যা যোগ করলে হবে 198।
2785 ও 5429 এর যোগফল কত? এর যোগফল 8214। 4990 থেকে 10 বেশি সংখ্যাটি কত? 10 বেশি হলে হবে 5000। 999 থেকে 1 বেশি কত? 999-র সাথে 1 যোগ করলে 1000 হয়। 101-এর সাথে 0 যোগ করলে 101ই হয়। 15 যোগ 5 সমান কত? 15-র সাথে 5 যোগ করলে 20 হয়। 99-র সাথে 1 যোগ করলে কত হয়? 99-র সাথে 1 যোগ করলে 100 হয়। 240 যোগ 10 সমান কত? 240-এর সাথে 10 যোগ করলে 250 হয়। 23 ও 2 এর যোগফল কত অঙ্ক বিশিষ্ট হবে? 2 অঙ্ক বিশিষ্ট হবে। 5 ও 7 এর যোগফল কত অঙ্ক বিশিষ্ট হবে? 5 ও 7 এর যোগফল 2 অঙ্ক বিশিষ্ট হবে। 200 যোগ 300 সমান কত? 200-র সাথে 300 যোগ করলে 500 হয়। 199 এর পরের সংখ্যাটি 200। মিশকাতুলের কাছে 12টি লিচু ও 4টি কলা আছে। তার কাছে মোট কতটি ফল আছে? 12 আর 4 যোগ করলে 16 হয়। মুনতাসিরের কাছে 150 টাকা আছে। তার বাবা তাকে আরও 50 টাকা দিল। তার কাছে এখন মোট কত টাকা হলো? 200 টাকা হলো। 4990 থেকে 10 বেশি হলে সংখ্যাটি হবে 5000। এরপরে 576 যোগ 483 এর দশক স্থানের অঙ্ক যোগ করলে হবে 15। 32 নাম্বার দাগ। 453 যোগ 225 হিসাবটির শতক স্থানের অঙ্ক যোগ করলে যোগফল কত হবে? শতক স্থানের অঙ্ক যোগ করলে 4 আর 3 7 হবে। 7836 যোগ 9053 এর হাজার স্থানের অঙ্ক দুটির সমষ্টি কত? হাজার স্থানের অঙ্ক দুটি যোগ করলে 16 হয়। 9 আর 7 16। 347 যোগ 20 যোগ 1 সমান কত? এই তিনটি সংখ্যা যোগ করলে 368 হয়। একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি 50,000। এই ছিল বন্ধুরা যোগ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।